আপনার নামটা একটু বলবেন? আমার নাম হাকিম মন্ডল। হাকিম মন্ডল। হ্যাঁ। গ্রাম নাম কি? গ্রাম হলো সরাসদিলে। ধরেন আমাদের ডেরি ফার্ম আছে। আচ্ছা। আমরা ধরেন পানেও দুধ দেই, হ্যাঁ, আবার মেল বিটারেও দেই, আবার প্রাণের ওদের নাম কি? ওদের ইয়ের নাম কি? প্রাণ ডেইরি ফার্ম, প্রাণের ডেইরি ফার্ম। পানের ডেরি ফার্ম। আচ্ছা। পানে দেই। আচ্ছা, আবার আপনাদের নিজেদেরই কি খামার আছে? আমাদের নিজেরই খামার, নিজেই পরিচর্যা আচ্ছা আচ্ছা। করি। আপনাদের কি জাত, মানে পাবনার যে জাতের গরুটা এত দুধ হয়? ফিজিয়ান আছে, অস্ট্রেলিয়া আছে। আরেকবার বলবেন? ফিজিয়ান আছে, অস্ট্রেলিয়া আছে, ক্রস আছে। ক্রস আছে। হ্যাঁ। তো আনুমানিক এই গরুগুলা যখন বাছুর বেয়ায়, মানে যখন বাছুর হয় একটা গরুর, তখন মানে একটা গরু এই ফিজিয়ান বা অস্ট্রেলিয়ান বা ক্রসের যে গরুটা, এটা কি পরিমাণে দুধ দেয়? ধরেন 30 শের দেয়, 35 শেরও দেয়, 32 শের, 25 শের, এই ধরনের দুধ। এই ধরনের দুধ হয়। এই ধরনের। তার মানে এই দুগ্ধ খামার এগুলো কি প্রতি বাড়িতেই এগুলো আছে আপনাদের? প্রায় এভারেজ বাড়িতে? মানে যারা গরিব মানুষ তারা পারে না, ধরেন কিছু কিছু বাদ দিয়ে প্রত্যেক বাড়িতে আছে। প্রত্যেক বাড়িতেই আছে এই খামার আর কি, এই গরুর খামার। তাতে আপনার কয়টা গরু আছে আপনার? আমার ধরেন 7টা গাভী আছে, আর 5টা বাচ্চা আছে। ও, 7টা গাভী, 5টা বাচ্চা। এখন আপনি দুধ প্রতিদিন কত লিটার পান? এখন ধরেন পরাই ধরেন 80 লিটার। 80 লিটার প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। এই যে 80 লিটার আজকে নিয়ে আসছেন, এই দুধ কি আপনার? হ্যাঁ, এই দুধ আমার। জি, এই দুধটা আপনার আর কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা একদম খাঁটি দুধ, খাঁটি গরুর একবারে খাঁটি, দোয়ানো যে দুধটা, ভেজাল মুক্ত যে দুধ, সেই দুধ আমরা এখানে দেখছি। তার একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে এই জায়গা থেকে এখানকার লোকাল যে মানুষ যারা এই এত সময় যে কথা বললেন, যে তারা এই অঞ্চলের প্রায় বেশিরভাগ বাড়িতেই এই গরুগুলার চাষ করে থাকে। আর ঠিক আমরা একটা নদী দেখতে পাচ্ছি, বড়াল নদী। এই নদীর অপোজিটেই আপনার মিল্ক ভিটা এবং প্রাণেরও ডেইরি আছে এখানে। তো এই অঞ্চলের বিশেষ করে খামারগুলো যারা, খামার মালিক যারা, তাদের কাছ থেকে এই দুধগুলো তারা কালেক্ট করে বা সংগ্রহ করে। এখান থেকেই মিল্ক ভিটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের দুধ সরবরাহ করে থাকে আর কি। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তারা হয়তো বা কোনো যে লোকাল যে ঘোষ, তাদের কাছে হয়তো বা বিক্রি করছে এই দুধটা। তো আজকে আপনি কত করে লিটার বিক্রি করছেন এখন? আমাদের ধরেন 52 টাকা লিটার। 52 টাকা লিটার। তো দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে এই লোকাল এই অঞ্চলে 52 টাকা, এটা পাইকারি রেট। হয়তোবা তারও এখানে প্রফিট আছে, তার ইনভেস্টমেন্ট আছে। অথচ আমরা ঢাকাতে প্রতি লিটার আমরা দুধ কিনে খাই 100-র উপরে। তো যেখানে হাজার হাজার লিটার যেখানে আমরা দুধ এই অঞ্চলে উৎপাদন করে, এবং আমরা মাঝে মাঝে শুনে থাকি যে এই অঞ্চলের মানুষ দুধ অনেক সময় বেশি হয়ে গেলে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে দুধ যখন সংগ্রহ না করে, তারা রাস্তার মধ্যে অনেক সময় ঢেলে রাখে। যেই ভিডিওটা আমরা অনেক আগেও দেখেছি, যে এই রাস্তাগুলা এবং ঢাকা পাবনা হাইওয়ের যে রোডটা, বাঘাবাড়ি বা শাহজাদপুরের যে রোড, এই জায়গাটায় অনেক সময় তারা ঢেলে রাখে, যে তারা দুধ বেচতে পারে না, কারণ কেনার লোকজন নাই। তো আর আমরা ঢাকাতে কি পরিমাণে কত টাকা ইনভেস্ট করে আমরা দুধ খাই, এটা আপনারা নিজেরাই জানেন। তো আজ এই চিত্রটা দেখানোর জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম, যে একজন খামারি বা ন্যূনতম তার 7টা গরু বা 5টা বাছুর, এইটা দিয়েই সে 80 লিটার দুধ সে প্রতিদিন পাচ্ছে। তো এই দুধ যখন একটা ফার্ম বা একটা ডেইরি ফার্ম বা মিল্ক ভিটা বা আপনার প্রাণ, যখন এই দুধগুলো তাদের কাছ থেকে কালেক্ট না করতে পারে, এই দুধটা তখন আর বিক্রির জায়গা থাকে না। ওই মুহূর্তে তারা রাস্তায় ঢেলে দেয়, অনেক সময় মানববন্ধনও করেন তারা। অথচ আমরা ঢাকাতে অনেক দাম দিয়ে দুধ কিনে খাচ্ছি। তো আমরা তার সাথে আরেকটু কথা বলবো। তো আপনারা কি এই যে ফার্ম করে আপনাদের যেই মাঝে মাঝে যে সমস্যাগুলো তৈরি হয়, এই সমস্যাগুলো কেন হয় আপনি কি আরেকবার বলবেন? একবার ধরেন দুধ ঠিক মতো নয়, গোশের কাছে দেই, কানে দেই, সাপ্লাই করতে পারে না ঠিক মতো, তারা বিক্রয় করতে পারে না, এখন লাওয়া বন্ধ দেয়, এখন আমার বাধ্যমূলক দুধ ধরেন নাই বাছুর দিয়ে খাওয়া দেয়। মানে তারা দেখায় যে তাদের আর চাহিদা নাই, দুধের চাহিদা নাই, অথচ সারা বছরই ঢাকায় দুধও পায় না মানুষ, দুধও পায় না। তো আপনাদের এরকম রাস্তায় ঢেলে দেওয়া লাগে? রাস্তায় ঢেলে দেই, অথবা বাছুরি খাওয়া দেই, গরুর বাছুরিকে খাওয়াই দেন? বাছুরি খাওয়া দেই, অথবা দুধ খাইতে পারে না, খালি আবার বাছুরির সময়। তো এখন বর্তমানে আপনাদের পরিস্থিতি কেমন, কি মানে এখনকার চাহিদা কেমন, তারা কি পরিমাণে দুধ নিচ্ছে? এখন ধরুন বর্তমান দুধ চলতেছে ভালো, কিন্তু দুধ যায় পুষ মাসে যায়, আর দুধ পারে না। এখন দুধের মাত্রা বাইরে যায়। আচ্ছা আচ্ছা। ওগুলো এখন বিয়ে বেশি। এখন ধরেন তার 2 মণ দুধ, তার হচ্ছে 1 মণ দুধ। আচ্ছা আচ্ছা। আর তার হচ্ছে 4 মণ দুধ, তার হচ্ছে 2 মণ দুধ। পুষ মাসে ধরেন দুধের গরুর সব
পুষ মাসে যা বিয়ায় আচ্ছা, ওই সময় আচ্ছা। দুধের সিজন, জি জি। ওই সময় দুধের সিজন এখন আর পারে না। তখন আর তারা দুধ নিতে পারে না এবং তারা একটা সময়ে এই দুধগুলো রাস্তায় ফেলে দিতে বাধ্য হয়। তো দর্শক, আমি একটা আবেদন করব যে আমরা আসলে ঢাকাতে যে পরিমাণ বাড়তি দাম দিয়ে দুধ কিনে খাই, তো এই অঞ্চল থেকে আমরা যদি দুধ সংগ্রহ করতে পারি, ঢাকাবাসী বা চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলগুলো যদি এই অঞ্চল থেকে আপনারা দুধ সংগ্রহ করতে পারেন, তাহলে হয়তো বা তাদের এই কষ্টটাও থাকবে না এবং তারা বাড়তি বাণিজ্যের উদ্দেশ্যে আরো অতিরিক্ত গাভী লালন পালন করে অতিরিক্ত দুধ প্রোডাকশন করতে পারবে তারা। তাই তো আপনাদেরকে যদি বলা হয় যে আপনারা আরো অতিরিক্ত দুধ উৎপাদন করবেন, সেটাও তো সম্ভব। জি দুধটা ভালো মতো সাপ্লাই দিতে পারলি, জি। ভালো মতো বিক্রয় করে পারলি, জি, জি। আমরা খামারিরা জি। আরো গরু বাড়াবো, অথবা দেখা যায় এখন 7টা পালতেছি, এখন 10টা পালবো, 15টা পালবো, দেখা যায় দুধ তো এভাবে আমরা শুনছিলাম যে এভাবে আসলে আমরা পুরো দেশে দুধের চাহিদা আমরা এই অঞ্চল থেকে মেটাইতে পারি। যেখানে শুনলাম আমরা পৌষ মাসে তারা দুধের ঘাটতি তৈরি হয়, দুধের ঘাটতি দেখায় প্রতিষ্ঠানগুলা, অথচ তাদেরকে দুধ ফেলে দিতে হয়। এই পৌষ মাসেও আমরা দুধগুলো তাদের কাছ থেকে সংগ্রহ করে আমরা দেশের বিভিন্ন প্রান্তরে আমরা পৌঁছে দিতে পারি। সেই সাথে দেশের যে সার্বিক জনগণ তারা পায় তাদের প্রয়োজনীয় দুধের ঘাটতি মেটাতে পারে এবং পাশাপাশি এখানে যারা চাষি আছে, গরুর খামারি আছে, তারাও বেনিফিটেড হতে পারে এবং তারা বাড়তি ব্যবসা বাণিজ্যের জন্য আরো উৎসাহিত হতে পারে। সেই সাথে এখানে বড় ধরনের কর্মসংস্থানেরও সৃষ্টি হতে পারে। তো আমি এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।